আসসালামু আলাইকুম। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি স্টার মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের একজন শিক্ষার্থী। আহ, আমি আজকে আপনাদের সাথে একটি রোগ নিয়ে আলোচনা করব। প্রথমেই বলে রাখি, যে কোনো ধরনের জটিলতা ও সন্দেহের জন্য বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া শ্রেয়। তাহলে শুরু করি। আজকে যে রোগটি নিয়ে কথা বলবো সেটা অনেক আগে অনেক নামে আপনারা শুনেছেন, সেটা হচ্ছে গাউট। গাউট হয় মানুষের। গাউট কেন হয়? শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে গেলে ইউরিক ক্রিস্টালগুলো বিভিন্ন জায়গায় জমা হয়, জয়েন্টে জমা হয়, হয়ে গাউট সৃষ্টি করে। তাহলে আমাদের এটা ট্রিটমেন্ট করতে হলে কি করতে হবে? ইউরিক অ্যাসিড কমাইতে হবে। ইউরিক অ্যাসিড কমাইতে হবে কিভাবে? ইউরিক অ্যাসিড তৈরি করাটা বন্ধ করতে হবে। সেটা আমরা করি কিভাবে? আমরা বিভিন্নভাবে করা যায়। আমরা অ্যালোপিরানল ইউজ করতে পারি। অ্যালোপিরানল কি করে? জ্যানথিন অক্সিডেজ যে এনজাইমটা, যেটা হাইপোজ্যানথিন থেকে জ্যানথিন বানায়, সেটাকে ইনহিবিট করে এবং সেটা জ্যানথিন থেকে ইউরিক অ্যাসিড হতে দেয় না। তো অ্যালোপিরানল আমরা গাউটে ট্রিটমেন্ট হিসেবে ইউজ করতে পারি। এটা বাজারে পাওয়া যায়, যেমন অ্যালোরল নামে পাওয়া যায় ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস, এবং আদার্স নামে গাউটেক্স নামে পাওয়া যায় বায়োফার্মা লিমিটেডের। গাউটেক্স, অলোরাল, এগুলো অ্যালোপিরানল জেনেরিক গ্রুপের ড্রাগ। এগুলো আমরা ইউজ করতে পারি ইন গাউটের ট্রিটমেন্ট হিসাবে, অ্যান্টি ইউরিক অ্যাসিড হিসাবে। হাইপার ইউরোসিমিয়া ট্রিটমেন্টের জন্য আমরা এগুলো ইউজ করতে পারি।